আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী, আমরা কত কিছুদিন ধরে বলছি যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মী, কিন্তু এটি যে শুধু কথার কথা নয়, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা, বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। সহকর্মীবৃন্দ, আপনারা কাজ শুরু করেছেন, আপনারা যারা যেখান থেকে, যেই প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ শুরু করে থাকুন না কেন, আপনাদের সামনে একটিই ছিল, আপনাদের মূল যেটা, মত পার্থক্য থাকতেই পারে, কিছু কিছু ভিন্নতা থাকতেই পারে। কেউ কেউ বলেছেন বিভিন্ন রকম গ্রুপের বিষয় একটি আছে, কিন্তু দেখুন একটি বিষয় কমন কিন্তু হতেই পারে। আপনারা এদিকে পাঁচজন আছেন, ওইদিকে পাঁচজন, এই পাঁচজনের সাথে ওই পাঁচজনের হয়তো কিছু কিছু বিষয় মত পার্থক্য থাকতেই পারে। কিন্তু আপনারা এই ঘরে আজকে যারা বসে আছেন, আপনারা অনেকেই যারা আজকে অনলাইনে কানেক্টেড আছেন, কেউ কেউ পার্টিসিপেট করেছেন, কেউ কেউ হয়তো শুধু দেখছেন। কেন দেখছেন, কেন কানেক্টেড আছেন যারা? কারণ তাদের এবং যারা বসে আছেন তাদের সকলের একটি বিশ্বাস, একটি বিশ্বাস, সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটি কিন্তু সকলের কমন বিশ্বাস। এর বাইরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই এখানে যারা আমরা বসে আছি বা যারা সংযুক্ত আছি আমরা। প্রিয় সহকর্মী বৃন্দ, বিশ্বাস, মূল বিশ্বাস একটি আমাদের, এবং এটি আমাদের কমন প্ল্যাটফর্ম। আপনারা একটি সময় সকলে একত্রিত হয়েছিলেন, একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যেই প্রেক্ষাপট, যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন এখন। যে কোনো সময়ের থেকে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন যাবত যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন, আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও আহ দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেক ব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। প্রিয় সহকর্মী বৃন্দ, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে, আরো পরিষ্কারভাবে যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম। অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে, ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি।